চারিদিকে তাকালেই মনে হয় সময় যেন থেমে আছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি রোজ গার্ডেন প্যালেসের দেওয়ালের সামনে, এখানে ইতিহাসের নিঃশব্দে কথা বলে। প্রতিটি দেওয়ালে খোদাই করা রয়েছে শুকনো কারুকাজ, যেগুলো যেন শত বছর আগের গল্প ফিসফিস করে আমাদের কানে শোনায়। দেখুন কেমন নিপুণভাবে শিল্পীরা ফুল, লতার জ্যামিতিক নকশার সমন্বয়ে এক অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। মাটি, চুনো, সুরকি আর রঙিন নকশার ছোঁয়ায় এই দেওয়ালগুলো যেন রূপকথার এক রাজপ্রাসাদের স্মৃতি জাগিয়ে তোলে। চারিদিকে ঘুরে ঘুরে মনে হয় প্রতিটি কোণে লুকিয়ে আছে একটা কল্পনার জগৎ। হয়তো এক সময় এখানে বসেই জমকালো আড্ডা দিত নবাব পরিবার, কিংবা চলতো অভিজাত সমাজের গল্প আড্ডা। আজও সেই স্পন্দন, সেই আবহাওয়ায় আমরা অনুভব করতে পারি এই দেওয়ালের অলঙ্কারণে। পুরান ঢাকার কোলাহলের ভিতরে এই পেশার দাঁড়িয়ে আছে নীরব, রাজকীয় এক সাক্ষীর মতো। যেন সময় যত এগিয়ে যাক, দেয়ালগুলো তাদের ইতিহাস আর সৌন্দর্যের ভাষা তুলতে দেয় না। রোজ গার্ডেনে কেবল ইট পাথরের দেওয়াল নয়, এটি এক জীবন্ত স্মৃতি যা আমাদেরকে নিয়ে যায় অতীতের রঙিন স্বপ্নে। যখন আমরা রোজ গার্ডেন প্যালেসের প্রবেশদ্বারে দাঁড়াই, মনে হয় যেন সময়ের সাথে উল্টো বয়ে যাচ্ছে। চারপাশের বাতাসে ভেসে আসে 17 বছর আগের ঢাকার কোলাহল, নবাবী আড্ডার হুল্লোড় এবং ফুলের বাগানের খুশবু। আমরা ঠিক যেন 1930-এর দশকে ফিরে গিয়েছি। দেওয়ালগুলো আমাদের চোখের সামনে গল্প বলে, প্রতিটি ইট, প্রতিটি নকশা যেন শিল্পীর হাতের ছোঁয়া অতীতের রাজকীয় ফুটিয়ে তুলেছে। ঋষিকেশ দাস এই পেশাদের নির্মাতা, যার পরিবারের জন্য একটি রাজকীয় আবাসস্থল করেছিল। এখানে অনুষ্ঠিত হতো জমকালো পার্টি, নাচ, সঙ্গীত আর অতিথিদের সজ্জিত ভোজ। আমাদের চারিপাশের দেওয়ালগুলো যেন সেই সমস্ত মুহূর্তের সাক্ষী। প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করলে চোখে পড়ে গোলাকার খিলান, উঁচু ছাদ, মার্বেল মেঝে এবং ঝিলমিল ক্রিস্টাল ঝাড়বাতি। কখনো কখনো মনে হয় অতিথিরাও এখানে ঘুরে বেড়াচ্ছে। কেউ চুপচাপ যেন গানের সুর শুনছে, কেউ নীরবে আড্ডা দিচ্ছে। বাতাসে ভেসে আসে অদ্ভুত সাঁতার। কেউ বলে রাতে ভেদে গুপ্ত কক্ষ থেকে ফিসফিস শব্দ এখনো রয়ে গেছে। আমরা যখন ভেতরে হাঁটছি, মনে হচ্ছে প্রতিটি কর্নার আমাদেরকে নিয়ে যাচ্ছে এক ভিন্ন গল্পের দিকে। রাজকীয় আনন্দ, রাজনৈতিক সভার গুঞ্জন এবং কখনো কখনো অদ্ভুত রহস্যময় অনুভূতি। 1949 সালে এখানে অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভা, যেখানে ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়েছিল। এখানে আমরা সেই মুহূর্তের ভাবনায় অনুভব করতে পারি। দেওয়ালের কারুকাজ, রঙিন বারান্দার প্রাচীন ছাদের ভেতরে দিয়ে প্রাসাদের বাইরের বাগানো যেন ভিন্ন জগৎ আছে। রঙিন গোলাপ, লতাপাতার জাল এবং ছোট ছোট প্রতিটি পদক্ষেপের মনে হয় আমরা রাজকীয় অতিথিদের পদচারণার সাথে মিলিত হয়েছি। কখনো কখনো হালকা বাতাসে যেন ফুলের গন্ধের সাথে অতিথিদের হাসি ফিস করে বলছে, রোজ গার্ডেন কেবল ইট পাথরের প্রাসাদ নয়, এটি অতিথিদের স্মৃতি, রহস্য, সৌন্দর্য এবং ইতিহাসের মিলনের স্থল। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, দেওয়ালগুলো যেন আমাদের সাথে গল্প করছে। রাজকীয় পার্টি, জমকালো আড্ডা, রাজনৈতিক সভা এবং রহস্যময় রাতের ফিসফিস। এখন আমরা বাইরে আছি, আমরা প্রাসাদের চারিপাশের আমাদের বিদায় জানাচ্ছি, কিন্তু মনে হয় আমরা এখন প্রাচীন ঢাকার সেই সময়ের সঙ্গী হয়ে আছি। 1 শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস, প্রেম, রাজনীতি, রহস্য এবং আমাদের হৃদয়ে অম্লান হয়ে গেছে। রোজ গার্ডেনের আমাদের শেখায়, ইতিহাস শুধুই স্মৃতি নয়, এটি অনুভব করার ছোঁয়া এবং হৃদয় দিয়ে বোঝার এক অভিজ্ঞতা। এখানে পরিবার পরিজন নিয়ে আসলে যে একটা আনন্দ, যে সৌন্দর্য আমাদেরকে জাগ্রত করে, তা বেবিলিন শিকায় পরিণত হয়েছে। এর যে স্ট্রাকচার, এর যে সৌন্দর্য, এর যে ঝাড়বাতিগুলোর সৌন্দর্য আমাদেরকে বারবার আকর্ষিত করে। দর্শনার্থীরাও মন ভরে দু চোখ মেলিয়ে দৃষ্টিনন্দন এই রোজ গার্ডেনের প্যালেসটিকে অনুভব করে। ইতিহাস এবং সংস্কৃতি থেকে পাওয়া যে প্রত্যেক মানুষের এই ছবি তোলার বা ফটোগ্রাফির যে একটা শখ, তা বাস্তবে রূপ নেয় এখানে আসলে। প্রত্যেক মানুষই তার নিজস্ব স্মৃতিশক্ত বা ফটোগ্রাফি ক্যামেরা দিয়ে ধারণ করে রাখে। আমিও ট্রাভেল উইথ বিলাসী আপনাদেরকে নিয়ে এসেছিলাম রোজ গার্ডেন প্যালেসের সৌন্দর্য দেখানোর জন্য। এখানে যে সোফা সেট, যে সৌন্দর্য আমাদেরকে আজও আনন্দিত করে রাখে। মনে হয় ইতিহাসের ছোঁয়ায় আমরা আজকে অবহিত। যে স্মৃতিচারণ, যে কক্ষগুলোর সৌন্দর্য, মনে হচ্ছে যে আমরা স্বয়ং আজকে দাঁড়িয়ে আছি সেই
90 দশকের আনন্দিত। প্রেমকে দেখা যায় না সত্যি, আর প্রেমিকাকেও নয়, প্রেমকে যদি দেখা যায় তবে প্রেমিকাকেও দেখা যাবে, এরূপ একটা আনন্দময় ঘন মুহূর্তে দাঁড়িয়ে আছে ট্রাভেল উইথ বিলাসী। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই সৌন্দর্যমণ্ডিত প্রেম প্রীতির বন্ধন, ইতিহাস, ঐতিহ্য, অ্যাডভেঞ্চার এবং একাকিত্বের সেই রাজ্য এবং উক্তিবাণী। আমি চাই যে রোজ গার্ডেন প্যালেসের যে সিঁড়িগুলো আমি হেঁটে হেঁটে নামছিলাম আর ভাবছিলাম ইতিহাসকে সাক্ষী রেখে যাচ্ছি, যেন আবার আসবো ফিরে ধানসিঁড়ি দইতিরি। এর রঙিন কাজগুলো আমার হৃদয়কে জাগ্রত করে, সৌন্দর্যের মোহে আকৃষ্ট করে। এই যে ঋষিকেশ দাস যে সৌন্দর্য আমাদেরকে দান করে গিয়েছে, এটা প্রকৃতির একটা নিয়ম এবং সৌন্দর্যর একটা আবাসস্থল। দর্শনার্থীরা অনেক সুন্দর তাদের মনোভাব এবং প্রেমিক প্রেমিকার যে একটা ভিডিওর মাধ্যম, ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম, এই রোজ গার্ডেনের ইতিহাস ঐতিহ্য আমাদেরকে জাগ্রত করে। আমি ট্রাভেল উইথ বিলাসী আপনাদের সাথে আছি। আমি সারা বাংলাদেশ ঘুরে ফিরি, ইচ্ছা আছে বিদেশ যাওয়ার এবং ভ্রমণ করে দেখানোর জন্য। আজকে আপনাদের দেখাচ্ছি প্রতিচ্ছবি। রোজ গার্ডেনের যে সৌন্দর্য আপনাদেরকে আনন্দিত করবে, কিন্তু আমরা এখন বাইরে যে দৃশ্যপটটি দেখছি যা এক স্বপ্নের মতো, কল্পনার জগতে হারিয়ে গেছি। রোজ গার্ডেনের আমাদের শেখা ইতিহাস শুধু স্মৃতি নয়, এটি অনুভব করার ছোঁয়া এবং হৃদয় দিয়ে বোঝার একটা অভিজ্ঞতা। আসলেই ভালোবাসার একটা জায়গা এই রোজ গার্ডেন।